চিৎকার করে আওয়াজ করছে, আমাকে কেউ বাঁচাও, কেউ আমাকে এই যন্ত্র থেকে মুক্তি দাও। এটা কিসের যন্ত্রণা? এর চাইতে কোটি 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 গুণ বেশি কষ্ট হবে আপনার মৃত্যুতে। চিল্লানো ঠিক কিনা? কষ্টে আপনি পাগল হয়ে যাবেন। মুসা আলাইহিস সালামকে বলা হলো, হে মুসা, তুমি তো জানতা কালিমুল্লাহ, তুমি তো আল্লাহর কথা, তুমি তো আল্লাহর সাথে কথা বলেছো মুসা। How was the pain of your death? তোমার মৃত্যু কেমন ছিল, কষ্টটা কেমন ছিল? মুসা আলাইহিস সালাম বলেন, একটা মুরগিকে যখন গরম ফুটন্ত পানিতে ফেলা হয়, মুরগিটা ছটফট 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 করতে থাকে। এই মুরগি তার গরম পানির তাপে তার রূহটা অনেক কষ্টে বের হয়। ওই মুরগির চাইতে বেশি কষ্ট হয়েছে আমার রূহটা বের হইতে। আমি কি? Who you are? Who am I? We are nothing. আমরা কিছুই তো না, আমাদের তো কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, সারাদিন হারাম হারাম, দোকানে হারাম, বাড়িতে হারাম, মোবাইলে হারাম, হারাম করতে করতে পুরো জীবনটাই হারাম দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? লাইফ ইজ ওভার, শেষ হয়ে গেছে আমাদের জীবন, নষ্ট হয়ে যাবে জীবন। হারাম থেকে ফিরে আসি আমরা। আল্লাহ তুমি হারাম থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দাও। যখন মৃত্যু আপনার শেষ হয়ে যাবে, তখন আপনার কবরের মাটি, কবরের মাটিতে আপনাকে আসতে হবে। আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছেন। ছোট্ট একটা আয়াত, ছোট্ট একটা কথা, এর ব্যাখ্যা বিশাল, বিশাল বড় ব্যাখ্যা এটা। যখন নামাজি বান্দাকে রাখা হবে কবরের মাটিতে, অন্ধকারের জায়গাতে, পুরো জায়গাটা নূরে নূরান্বিত হয়ে যাবে। আলো আলো আসবে গায়েব থেকে। বলা হবে, কেন আলো আসছে? বলা হবে, এটা তো নামাজি বান্দার কবর। সুবহানাল্লাহ, নামাজি বান্দার কবর। আর যখন বেনামাজি কবর দেওয়া হবে, বেনামাজিকে তিনটা প্রশ্ন করা হবে। মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? তোমার রব কে? বলে কিচ্ছু জানি না। কিসের রব? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওমান নাবিয়ুকা, হু ইজ ইউর প্রফেট? তোমার নবী কে? বলবে কিচ্ছু জানি না। নবী কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওমা দীনু, তোমার ধর্মের নাম কি? বেনামাজি বলবে ধর্ম আবার কি জিনিস, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ বলবেন, এই ফেরেশতা শোন, বেনামাজির কবরকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দে, জ্বালিয়ে দেওয়া কবরটাকে। হাবিব বলতেন, নরম মানুষ, খুব নরম মনের মানুষ তিনি, কিন্তু যখন কেউ ফজরের নামাজ পড়তো না, যখন কেউ আজানের ধ্বনি শুনে মসজিদে আসতো না, আল্লাহর হাবিব বলতেন, আমার যদি ক্ষমতা থাকতো, আমি যদি পারতাম, এই সব বেনামাজিদের ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিতাম। এতটা রাগ নামাজের সময় কেমনে বাইরে থাকে? কেন নামাজ পড়ে না সে?